আপনি একটা ফুড কার্ট দিয়ে আপনি একটা বিয়ে করতে যান, আপনি ঠিকঠাক মতো বিয়ে করতে পারবেন না। মানে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি একটা প্রেম করতে যান একটা ভালো মেয়ের সাথে, দেখবেন আপনার প্রেমটা কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি চাকরি না করে আপনি একটা প্রেম করতে যান, দেখবেন আপনার প্রেমটাও কিন্তু ভেঙে যাবে। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনি একটা বড় একটা সরকারি চাকরি নিয়ে ফেলেন, সাথে সাথে দেখবেন আপনার কি আপনার যার পিছে আপনি 10-12 বছর ঘুরছেন সে তার আগে আপনার কাছে চলে আসবে। সেই জায়গা থেকে আমি মনে করি এই তরুণ উদ্যোক্তাদেরকে এম্পাওয়ার করা বর্তমান সময়ের সবচেয়ে বড় জিনিস। এবং এই জায়গাতে বর্তমান বাজেট করেছে বিএনপি সরকার, সেই বাজেটের মধ্যে প্রায় 2000 কোটি টাকা তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য লোনের ব্যবস্থা করেছে, 26-27 যে অর্থ বছর। এই লোনের সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে এই লোনটা দেখে আমরা অধিকাংশ সময় পাই কি এলাকার চেয়ারম্যানের পোলা, এলাকায় মেম্বারের বউ, মানে তাদের ফ্যামিলির মধ্যে এই লোনগুলো কি সবসময় ঘোরাফেরা করে। এই লোনগুলো কিন্তু সঠিক উদ্যোক্তারা ঠিকঠাক মতো পায় না, এবং উদ্যোক্তাদের মধ্যে কারা পাবে এটাও কিন্তু অনেক সময় ট্রেস করা যায় না। তাদেরকে দেশের বাইরে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকেও কীভাবে এম্পাওয়ার করা যায় এই পলিসিগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর নাই। সে জায়গা থেকে এনসিপি নতুন করে এই পলিসিগুলোকে নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসা করতে চায় বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে এডুকেট করা, 1 কোটি উদ্যোক্তা বাকি আরও 5 কোটি তরুণকে চাকরি দিতে পারবে। কিন্তু যদি এই 1 কোটি মানে সরকার পলিসি নিচ্ছে, তারা বারবার খুব সুন্দর করে বলতেছে 1 কোটি তারা 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। আমি মনে করি পলিসি হওয়া উচিত আগামী 5 বছরে 1 কোটি উদ্যোক্তা তৈরি করবে, এবং 1 কোটি উদ্যোক্তা তৈরি আপনি 1 কোটি চাকরিজীবী তৈরি করবেন। এই 1 কোটি চাকরিজীবী মানে আবার বাড়ে হয়, তারা আবার ঘুষ খাবে, বিভিন্ন মানে তাদের এফিসিয়েন্সি কমে যাবে, কিন্তু তারা তো নতুন করে আরেকটা জব ক্রিয়েট করতে পারবে না। যদি উদ্যোক্তা তৈরি করে মাইলস্টোনটা যদি না থাকে কখনো এটা হবে না। তো এখানে সংকটটা, আমাদের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো এই ক্ষুদ্র যে ব্যবসায়ী এই ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারে না। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, দেখা যায় উল্টা রাজনৈতিক দলগুলোর দ্বারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্নভাবে কিন্তু হ্যাসেল ফ্রি হয়। একটা ক্ষুদ্র ব্যবসায়ী সে যখন তার দোকানে যখন 50 টাকা 100 টাকা মানে কোথাও একটা চায়ের দোকান বসাইলে 100 টাকা চাঁদা দিতে হয়, এবং এই 100 টাকা সে চিন্তা করে 100 টাকা চাঁদা না দিয়ে আমি যে থানায় যাবো, থানায় গেলে তো উল্টা আরও বিপদ, থানায় গিয়েও সে কোনো ধরনের হেল্প পায় না। এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা এরা যে কোনো ধরনের পুরো রাষ্ট্রের মধ্যে অবহেলিত, অবমূল্যায়িত, তাদেরকে মূল্যায়ন করা এখন বর্তমান সময়ের দাবি। এবং এই জায়গাতে সবচেয়ে বেশি অবমূল্যায়নের শিকার হয় তরুণ উদ্যোক্তারা। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনি একটা ফুড কোর্ট দেন, পুরো আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে মানে কোনোভাবেই দেখবেন আপনাকে কোনো জাতে তুলে আরে তুই কী করছ, কিন্তু আপনি একটা ফুড কার্ট দিয়ে কিন্তু আপনি সেই ফুড কার্টে আরও 3 জন মানুষ চাকরি করতেছে, আপনি আরও 3-4 জনের কিন্তু কর্মসংস্থান তৈরি করতেছেন, এবং আপনি নিজে স্বাবলম্বী, মাসে 50,000-1 লাখ টাকা আপনি লাভ করতেছেন, আপনি কিন্তু দেশের মধ্যে রেভিনিউ জেনারেট করতেছেন। আপনি একটা ফুড কার্ট দিয়ে আপনি একটা বিয়ে করতে যান, আপনি ঠিকঠাক মতো বিয়ে করতে পারবেন না। মানে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি একটা প্রেম করতে চান একটা ভালো মেয়ের সাথে, দেখবেন আপনার প্রেমটা কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি চাকরি না করে আপনি একটা প্রেম করতে চান, দেখবেন আপনার প্রেমটাও কিন্তু ভেঙে যাবে। টোটাল দেশের সিনে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনি একটা বড় একটা সরকারি চাকরি নিয়ে ফেলেন, সাথে সাথে দেখবেন আপনার কি আপনার যার পিছে আপনি 10-12 বছর ঘুরছেন সে তার আগে আপনার কাছে চলে আসবে। এটাই হলো পুরো বাংলাদেশের একটা সিনারিও। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই তরুণ উদ্যোক্তাদেরকে এম্পাওয়ার করা বর্তমান সময়ের সবচেয়ে বড় জিনিস। এবং এই জায়গাতে বর্তমান বাজেট করেছে বিএনপি সরকার, সেই বাজেটের মধ্যে প্রায় 2000 কোটি টাকা তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য লোনের ব্যবস্থা করেছে, 26-27 যে অর্থ বছর। এই লোনের সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে এই লোনটা দেখে আমরা অধিকাংশ সময় পাই কি এলাকার চেয়ারম্যানের পোলা, এলাকায় মেম্বারের বউ, মানে তাদের ফ্যামিলির মধ্যে এই লোনগুলো কি সবসময় ঘোরাফেরা করে। এই লোনগুলো কিন্তু সঠিক উদ্যোক্তারা ঠিকঠাক মতো পায় না, এবং উদ্যোক্তাদের মধ্যে কারা পাবে এটাও কিন্তু অনেক সময় ট্রেস করা যায় না। উদ্যোক্তারা জানেও না অনেক সময় যে আসলে আমি লোনটা কীভাবে পাবো। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের দেশের মধ্যে যেমন সুযোগ রয়েছে, পাশাপাশি আমাদের বর্তমান বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী রয়েছে। এই প্রবাসীদের মধ্যে 10-20 লাখ কিন্তু প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু বিদেশে ব্যবসা করে, তারা কিন্তু সৌদি আরব, কাতার, বিভিন্ন দেশে কিন্তু তারা ছোট ছোট দোকান ধরে, বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট দেয়। এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদেরকে দেশের বাইরে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকেও কীভাবে এম্পাওয়ার করা যায় এই পলিসিগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর নাই। সে জায়গা থেকে এনসিপি নতুন করে এই পলিসিগুলোকে নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসা করতে চায় বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে এডুকেট করা, তাদেরকে লোনটা পাইতে কীভাবে হেল্প করা যায় সেটা করা, এবং সেই জিনিসটা হলো এসএমই উইংয়ের মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা এই জার্নিটা শুরু করলাম, আমরা এই জার্নিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, এবং ন্যাশনাল এসএমই উইং আগামী দিনে বাংলাদেশের
জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে একদম প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, তাদেরকে কিভাবে আরও সহজেই ব্যবসার একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, বর্তমান এআই সহ যে জিনিসগুলো টুলসগুলো আসছে এই টুলসগুলোতে তাদেরকে কীভাবে আরও এফিশিয়েন্ট করা যায় সেই জায়গাতে আমরা কাজ করব।